আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে জানাই সবাইকে ঈদ মোবারক। যেহেতু এটা হচ্ছে আমার ঈদের ব্লগ, আমি জানি আপলোড দিতে দিতে অনেক দিন শেষ হয়ে গেল, ইভেন দো ঈদও শেষ হয়ে গেল, বাট তারপরও সবাইকে ঈদ মোবারক। আর এখানে আব্বু আমাদের সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। ঈদের প্রথমটা শুরু হয়েছিল ঈদ সালামি থেকে। সবাই তো একদম গোসল করে আব্বুকে সালাম দেওয়া শুরু করলাম, সব ভাই বোন মিলে। তো আব্বু একে একে সিরিয়াল করে সবার আগে বড় আপু, তারপরে দুলাভাই, ভাইয়া, তারপরে ভাবি, সবাইকে একে একে সবার ঈদের সালামি দিচ্ছিল। ঈদের দিনে সব থেকে আনন্দের জিনিসই হচ্ছে এটা, ঈদের সালামি দেওয়ার মোমেন্টটা। আর এই তো হচ্ছে আমাদের বউ, আর বউয়েরও এই প্রথম আমাদের সাথে ঈদ করা। এবার চলে এলো আমার সালামি নেওয়ার পালা। তো আমি হচ্ছে সালামি নেওয়ার আগে আব্বু হচ্ছে আমারটা বের করছিল। আসলে সবারটাই আগে থেকে আব্বু এরকম করে ভাঁজ করে করে রেখে দিয়েছিল। তো এই তো আমি তো একদম পুরো রেডি হইনি, গোসল করে কোনো রকম বের হয়ে এসে পড়েছিলাম যখন শুনেছিলাম যে সবাইকে সালামি দেওয়া হচ্ছে। নট অনলি আমরা তখন কেউই রেডি হইনি, সবাই গোসল করে চলে এসেছিলাম সালামি নেওয়ার জন্য। আর আব্বু আর ভাইয়ারা ঈদের নামাজ পড়ে তখন এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তো সালামি নিয়ে স্যাটিসফাইড না, আমি আরও চাচ্ছিলাম আর আব্বু আমাকে দিচ্ছিল। তো এই তো চলে এলো আমাদের ছোট প্রিন্সেসটা সিমরান। আর সিমরানের সালামিটা ছিল আমাদের সবার থেকে একটু বেশি তুলনামূলকভাবে। সালামি দেওয়া নেওয়ার সময় না এই বড় ছোটটা অনেক বেশি ম্যাটার করে, কারণ যত বেশি বড় হয়ে যায় তখন সালামির ভাগটাও কমে যায়। ছোট থাকতে সালামিটা বেশি পেতাম। তো এই তো সিমরানও খুশি, আব্বুকে হাগ করছিল সালামি নেওয়ার পরে। আর সিমরানের পরে এখন হচ্ছে আম্মুর পালা। আর আম্মু তো হচ্ছে একটি স্পেশাল। তো এই তো আম্মু চলে এলো আব্বুর থেকে সালামি নেওয়ার জন্য। আর আম্মু যখন সালামি নিচ্ছিল তখন আমরা বলছিলাম ওয়ান মোর নোট। আসলে আব্বুর তো সবসময় আমাদের সাথে ঈদ করা হয় না, সবসময় সৌদিতে থাকা হয়। তো যখনই আমরা সবাই মিলে একসাথে ঈদ করতে পারি তখন খুবই ভালো লাগে সবার। তো এই তো এখন হচ্ছে আমাদের যিনি ড্রাইভার সাহেব এসেছিল, ড্রাইভার সাহেবের সালামিও দিয়ে দিয়েছে আব্বু। ঈদ হচ্ছে এমন একটা উৎসব যেখানে সব ধর্ম বর্ণ সবকিছু ভুলে সবাই একসাথে ঈদ উদযাপন করে। আব্বুর পরে শুরু হলো এবার আম্মুর পালা। আম্মু নতুন বউকে সালামি দিল। এখন শুরু হবে আমাদের ভাই বোনদের মধ্যে সালামি নেওয়া দেওয়ার পালা। এখানে ভাইয়া আর বউ দেখাচ্ছিল যে তারা আব্বুর কাছ থেকে কত টাকা সালামি পেলো। যদিও তাদের খুবই লোকসানি ঘটে গিয়েছিল, যেহেতু তারা হচ্ছে আমাদের বড় ভাই আর বড় ভাবি। সো আমাদের সবাইকেই তাদের সালামি দিতে হয়েছিল। এখানে আমি ভাইয়ার থেকে আর বউয়ের থেকে আমার সালামিটা নিলাম। তখন আমরা কেউই রেডি হইনি, তাই ক্যামেরার সামনেও অত ভালোভাবে আসছিলাম না। এবার চলে এলাম আমার দুলাভাইয়ের কাছে। আর আমার দুলাভাই তো হলো একজন রসিক মানুষ, সালামি দেওয়ার সময় একটু টিটকারি মস্কারি করবে না, এটা কি পসিবল নাকি? তারপরেও তো আমি যাক নিলাম কোনোভাবে ভাইয়ার থেকে সালামি। দুলাভাইয়ের পর আমার বড় আপুর কাছ থেকেও সালামি নিয়ে নিলাম। যাক আমার সালামি নেওয়ার পর্ব শেষ হলো। এবার আমাদের পুচকিটা এসেছে আমার কাছে সালামি নেওয়ার জন্য। যদিও হৃদয় দেশে নেই, হৃদয় দেশে থাকলে হৃদয়কেও সালামি দেওয়া লাগতো। তো আমার এখানে জাস্ট সিমরানকেই দিতে হয়েছিল, তেমন একটা লোকসান ঘটেনি। যেহেতু আমি সালামি দিচ্ছি তো আমার একটু ভাবসাবও দেখতে পাচ্ছেন আপনারা। কিছুক্ষণ পরেই আমরা সবাই রেডি হয়ে বের হয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। এট ফার্স্ট আমরা সবাই ভেবেছিলাম মিরপুরে একটা রেস্টুরেন্ট ছিল হাওয়া, ওইটাতে যাব। বাট ওখানে গিয়ে এত ক্রাউড ছিল যে আমরা ওখানে কেউই থাকতে পারিনি। তো ওখান থেকে বের হয়ে এসে কোনো রকম কোপার্সে বসেছিলাম, যেহেতু সবাই খুবই টায়ার্ড ছিলাম আর বাহিরে এত বেশি গরম ছিল, 1 মিনিটের জন্য বাহিরে টিকে থাকা যাচ্ছিল না। তাই কোনো রকম কোপার্সে বসে সামান্য কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম সবাই। আর এইদিকে তো আমাকে আম্মু অনেক বেশি বকাঝকা করেছিল যে আমি কেন এখানে এসেছি। আসলে হাওয়াতে যাওয়ার ডিসিশনটা আমার ছিল, কিন্তু আমি তো আর জানতাম না যে এত বেশি ক্রাউড হবে। যেহেতু ঈদ ডে ছিল দ্যাটস ওয়াই হয়তো একটু বেশি ক্রাউড ছিল। আর শুধু রেস্টুরেন্টগুলোতেই না, রাস্তায়ও অনেক বেশি মানুষজন ছিল। সময় এই জিনিসটা হয় কি, ঈদের দিন কোথায় যাব কোথায় যাওয়া যায় এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে। অন্যান্য দিনগুলোতে যাওয়ার জায়গার অভাব থাকে না, বাট ঈদের দিন বিশেষ করে কোথায় যাওয়া যায় সবাই মিলে এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন থাকেই মাস। যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল, আগে থেকে কোনো কিছু ডিসাইড করা ছিল না, তাই প্লেস নিয়ে একটু বেশি কনফিউশন ছিল যে কোথায় যাওয়া যায়। আর এখানে আমরা সবাই খুব সিম্পল ভাবে রেডি হয়েছিলাম, যেহেতু বাহিরে অনেক বেশি গরম ছিল, তাই সবাই সবার কমফোর্ট মতোই রেডি হয়ে বের হয়েছিলাম। ঈদের দিন যদি সব ফ্যামিলি পার্সনরা একসাথে থাকি তাহলে ঈদ ভাইবস পাওয়া যায়। কোথাও গেলেও কি না গেলেও কি ফ্যামিলি পার্সনরা একসাথে একত্রিত হলেই তখনই একটা ঈদের আমেজ চলে আসে। এখানে আমরা 3 বোন একসাথে বসেছিলাম, খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম।
আসলে প্লেস ডিসাইড করছিলাম যে এখান থেকে বের হয়ে এখন কোথায় যাব। আমার আম্মু আব্বুর তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই বাংলাদেশে ঘুরতে যাওয়ার মতন জায়গাগুলো সম্পর্কে, তাই আমাদেরকে বলেছিল যে কোথায় যাওয়া যায় বের করার জন্য। এইখানে আমি কিছুক্ষণ ফটোশুট করি, সিমরানকে বলি যে আমাকে কয়টা ছবি তুলে দে। আর এই ছবি তোলার সময়তে আমি বিশেষ করে আমার ছোট ভাই হৃদয়কে অনেক বেশি মিস করি, কারণ ও ছিল আমার পার্সোনাল ফটোগ্রাফার। যেখানেই যেতাম ও আমাকে ছবি তুলে দিত। তাই এখানে হৃদয়ের অ্যাবসেন্সটা আমি সিমরানকে দিয়ে ফুলফিল করছিলাম। সিমরানকে বলেছিলাম যে সিমরান আমাকে কয়টা ছবি তুলে দাও। আর এখানে দেখতেই পারছেন যে আমি কতটা সিম্পল ছিলাম, যেহেতু এত বেশি গরম ছিল তাই আমি তেমন কোনো হেভি ড্রেস পরিনি। এখান থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম 300 ফিট রেইনড্রপে। আর রেইনড্রপে আসার পরেও মোটামুটি অনেক মানুষজন ছিল, তারপরেও ভাগ্যবশত আমরা বসার জন্য জায়গা পেয়েছিলাম। রেইনড্রপের এই প্লেসমেন্টটাও খুব ভালো লাগে, যেহেতু একটু গ্রামীণ গ্রামীণ একটা ভাইবস পাওয়া যায় এখানে। এই ঢাকা শহরের মধ্যে যখনই একটু গ্রামীণ টাইপের কোনো জায়গা দেখি তখনই অনেক বেশি ভালো লাগে, গ্রাম্য একটা পরিবেশ। বিশেষ করে আমার এই ধরনের জায়গাগুলো অনেক ভালো লাগে, একটু খোলা আকাশ, তারপরে গাছপালা। যারা শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু প্রকৃতির কাছাকাছি যেতে চায় তাদের জন্য এই সকল জায়গা একদম পারফেক্ট। এমন জায়গাগুলোতে এলে কেমন যেন এক ধরনের স্নিগ্ধতাও কাজ করে। এখানে আমরা বসে কোনো রকম খাবার অর্ডার করে দেই, যেহেতু সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তাই মেনু কার্ড দেখে যে যার পছন্দ মতন খাবারগুলো অর্ডার করে দেই। খাবারের জন্য ওয়েট করতে করতে আমি 4-5টা একটু ভিডিও করছিলাম আর এই মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম। ঈদের দিনে বাসায় যত ধরনের আইটেমই রান্না করা হোক না কেন, বাহিরে ঘোরাঘুরি করা, বাহিরের খাবার খাওয়া এটা করাই হয়। চলে এলো আমাদের সবার খাবার দাবার। আর রেইনড্রপের খাবারগুলোও খুব মজার ছিল। আমরা যে যার যার চয়েস মতো অর্ডার দিয়েছিলাম। আমি আমার জন্য ফার্স্টে একটু স্যুপ নিয়েছিলাম, তারপর ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড অল, যদি এখন মনেও নেই যে তখন কি কি অর্ডার করেছিলাম। আমি তো একটা ফিশ লাভার, সো আমি যেখানে যাই না কেন আমার খাবারের মেনুতে ফিশ থাকবে, এটাই মাস্ট। এখানে তো আব্বু কাইন্ড অফ ফোর্সফুলি খাচ্ছিল, কারণ আব্বু বাহিরের খাবার দাবার তেমন একটা পছন্দ করে না, সবসময় বাসার খাবারই খেয়ে থাকে। তারপরও আমরা বলাতে আমাদের সবার সাথে একটু টেস্ট করছিল। একটা টেবিলের চারপাশে প্রিয় মানুষগুলো, মা বাবা ভাই বোন সবাই একসাথে বসে খাবার খাচ্ছি, গল্প করছি। এখানে খাবার দাবার শেষ করে আমি সিমরানকে নিয়ে একটু বাহিরে আসি, এখানে বসে কিছুক্ষণ ছবি তুলি, ভিডিও করি, সিমরানকেও ছবি তুলে দেই। এই পর্যায়ে আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রওনা হই, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল তো সবাই বাসায় ফিরছিলাম। পুরো ঈদের দিনটা জুড়েই খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ সময়গুলো কেটেছিল ভালোবাসার মানুষগুলোর সাথে, প্রিয়জনদের সাথে। বাড়িতে ফেরার সময়টা ঈদের আসল অর্থ মনে করিয়ে দেয়। দিনভর ঘোরাঘুরি করে যখন বাড়ি ফিরি তখন গাড়ির ভেতরটা এক ধরনের নীরব আনন্দে ভরে থাকে। আজ এই ঈদের দিনটাতে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ঈদের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।